চট্টগ্রামে নামি দামি ব্র্যান্ডের মোড়কের আড়ালে তৈরি হচ্ছিল বিষাক্ত সাবান। প্রতিষ্ঠানটির কোনো ল্যাবরেটরি নেই। বিএসটিআই এর অনুমোদন ছাড়া স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে নকল সাবান অবৈধভাবে উৎপাদন করে দেদারসে বাজারজাত করছিল চক্রটি। কিন্তু শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে কর্ণফুলী থানাধীন মজ্জাটেক শিকলবাহা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা এই নকল সাবান তৈরির কারখানার চিত্র ফাঁস করে দিয়েছে র্যাব। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সাবান, উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, মোড়ক, লেবেল সহ বিভিন্ন উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। এই ফ্যাক্টরির বিএসটিআই থেকে কোনো ধরনের অনুমোদন নেই, সরকারি লাইসেন্স নেই এবং তারা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছে সেগুলোরও কোনো সরকারি অনুমোদন নেই। তারা এই সাবানগুলো অবৈধভাবে তৈরি করছে যার অনুমোদন নেই এবং তার পাশাপাশি তারা বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করছে, যেটা একটি গর্হিত অপরাধ। এছাড়াও এই সাবানগুলোর মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলোর কোনো মান নিয়ন্ত্রণের পদ্ধতি তাদের কাছে নেই। রোববার 14 ডিসেম্বর সকালে বিএসটিআই ও র্যাবের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, সলিড কর্পোরেশন নামে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জনপ্রিয় দেশি বিদেশি ব্র্যান্ডের নাম ও মোড়ক নকল করে সাবান উৎপাদন করে আসছিল। এইসব নকল সাবান স্থানীয় বাজার ছাড়াও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আর ওদের নিজস্ব কোনো ল্যাব ফ্যাসিলিটিও নেই যে তারা মান যাচাই করে এটা বাজারে ছাড়বে। এটার আসলে স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। সরাসরি স্কিনে ব্যবহার করা হলে স্কিনের র্যাশ, চুলকানি এবং দীর্ঘদিন ব্যবহার করলে তার ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে। আর যেহেতু এটা তাদের কারখানার পরিবেশও মানসম্মত নয়, কারখানার স্কিন প্রোডাক্টসের কারখানায় আরও অনেক মানসম্মত পরিবেশ থাকতে হয়। এই কেমিক্যালগুলো ব্যবহার করা, স্পেশালি যে সুগন্ধি অতিরিক্ত অ্যাড করা হচ্ছে এবং কালারগুলো, এগুলো আমাদের মানুষের শরীরের চামড়ার স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। বেশি দিন ব্যবহারের ফলে স্কিন ডিজিজ সহ এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যান্সার হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে এখানে যত সাবান এবং মেশিন টুলস পেয়েছি সবগুলো জব্দ করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র্যাব। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।